আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি নিপা খাতুন। আজকে নতুন আরেকটা ভ্লগ নিয়ে চলে এলাম। তো দেখতে থাকুন আজকে আমি কি কি করছি, কি কি করছি না, তো সেটাই দেখাবো। তো আজকে আমাদের গাছে পেয়ারা ধরেছিল, তো সেই পেয়ারাটা ইউনুসকে আমি পাড়তে দিলাম। তো ইউনুস তো পাড়তেই পারছিল না। তো আমরা বারবার বলি যে চেষ্টা করো, দেখো হবে, চেষ্টা করো ইউনুস। তো ও চেষ্টা করছে যে পেয়ারাটাকে কিরকম ভাবে বাড়বো। তো এত চেষ্টা করার পরও সে পারছে না। তো কি করবো, ও শুধু দেখছে যে কি করে পারা যায়। ও ভাবছে, আমরাও ভাবছি। তো আমরা তো ঢুকতে পারছি না, সেই জন্য ইউনুসকে ঢুকিয়ে দিয়েছি। তো পেয়ারাটা তো খেতেই হবে, দেখতে তো হবে টেস্ট কেমন। তো সেই জন্য ভাবছি একটা আইডিয়া বের করি। তো আইডিয়া বের করলাম, ধরো ও তো পারবে না, ছোট ছেলে, তো কি করা যায়। যাই হোক, ও পারবে না, আমাদেরকেই কিছু করতে হবে। সেই জন্য আমরা ভাবলাম ওকে দিয়ে কিছু কাজ হবে না। আমি তো ইউনুসের পাপাকে বললাম ওকে দিয়ে কোনো কাজ হবে না, তুমি এদিকে সরে এসো, আমি দেখছি কি করা যায়। তো ওর পাপাকে বললাম তুমি এক কাজ করো, হাত মানে ধরো, দিয়ে তুমি টেনে বের করো। দিয়ে ও বের করলো এরকম ভাবে। তো হয়ে গেল পেয়ারাটা। খেতে খুব ইচ্ছে করছিল, কেমন টেস্ট হবে। প্রথম পেয়ারা ধরেছে আমাদের, ফার্স্ট টাইম ধরেছে, তো দেখতে হবে না খেতে কেমন লাগছে। তো সেই জন্য পেয়ারাটাকে পালাম। তো পেয়ারাটাকে নিয়ে ইউনুস দৌড়ে পালিয়ে যাচ্ছে, ও মনে করছে নিয়ে নেবে, আমার হাত দেবে না, খেতে দেবে না। সেই জন্য তা আমি বাবুকে বললাম তো তোমাকে দেবো, তুমি দাও, আমি তোমাকে বানিয়ে দিয়ে ইউনুস আবার একটু পর দিল, দিয়ে ওকে আমি কেটে দিলাম। তারপরে বলছে যে পেয়ারা তো খাওয়া হলো, মা চলো উপরে যাবো। বললাম ঠিক আছে চলো, ছাদে খেলা করার জন্য। তো ওকেও ছাদকে নিয়ে চলে এলাম। তো ছাদে আমাদের বাসের অনেক কিছু জিনিসপত্র পড়ে আছে, এগুলো বিক্রি করতে হবে, কিন্তু কোনো জিনিস কাজে লাগে সেই জন্য পড়ে আছে, বিক্রি করে নাই। তো আমাদের কাছে ড্রাগন ফল ধরেছে। তো ড্রাগন ফলটা ধরেছে, এখন কবে পাকবে, কবে খাবো জানি না। পাকলে তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তো আমি আবার চলে এলাম, আমাদের অনেক গাছ ধরেছে, এখানে লেবু ধরেছে, তারপরে মৌসম্বিও আছে, কাগজি লেবু আছে, বেদানাও আছে, ডালিম, আবার পেয়ারাও আছে। অনেক কিছু গাছ লাগিয়েছি, ছোট ছোট গাছে ছোট ছোট ফল ধরেছে, দেখতেই খুব সুন্দর লাগছে। তো তোমাদের গাছে কার কার আছে, তোমাদের ফল ধরেছে কাদের কাদের গাছে, তো আমাকে কমেন্ট করে জানাবে যে এইরকম এরকম ছোট ছোট গাছে ফল ধরেছে। আমাদের ধরেছে, খুব সুন্দর লাগে, যত্নও করতে হয়। এমনি এমনি তো ফল আসবে না, যত্ন করতে হবে, তবে তো ফলটা ভালো আসবে। আমি ভাবছি এখন পারবো না, যখন দরকার হবে তখন একটা করে নিয়ে যাবো। তো দুতলা ছাদে উঠতেও বিরক্ত, সেই জন্য ভাবছি না একটা পেরে নিয়ে যাই, কাজে লাগবে। সেই জন্য একটা পারলাম, দিয়ে নিয়ে চলে এলাম নিচে। আবার আমাদের ডালিমও ধরেছে, তাই ডালিম দেখাচ্ছি। ডালিমগুলো তিনটে ধরেছে, এখন কেবল ছোট ছোট, এখন টাইম লাগবে, কিন্তু আমাদের ডালিম ভালো, খেতে ভালো, একবার খেয়েছিলাম। আর এখানে ইউনুস ও তো ছাদে আসার জন্য ব্যস্ত, খেলা করার জন্য, ও তো খেলা করবে। তো ওইদিকে খেলা করছে, আমি এদিকে তোমাদেরকে আমাদের গাছগুলো দেখাচ্ছি। তো কেমন লাগছে গাছগুলো, আর তোমাদের গাছ কেমন কেমন ছাদে আমাকে অবশ্যই ফটো দিয়ে পাঠাবে। কি করে দিবে, হোয়াটসঅ্যাপ তো নাই, কাজ করবে ভিডিও করে, নাহলে আমাকে মেসেজ করে বলে দেবে হ্যাঁ আমাদের দিদি ভাই আমাদের গাছ আছে, এরকম এরকম ফল ধরেছে, তবে আমি বুঝে নেবো যে হ্যাঁ কে, নাম কি, অবশ্যই বলবে, তাহলে আমি বুঝে নেবো। আর এটা হচ্ছে আমাদের প্রতিবেশী, তাদের ছাদ, তারাও অনেক গাছ লাগিয়েছে। আর আমাদের এখনো গাছ লাগাতে বাকি আছে, অনেক ঝাঁঝরি পড়ে আছে, এগুলোতে গাছ লাগাতে হবে। তো ভাবছি এখন তো মাটি আনতে হবে, দিয়ে গাছ লাগাতে হবে, দেখি কয়েকদিন পর লাগাবো। গাছ লাগানো ভালো, গাছই তো আমাদের জীবন, তাই না? গাছ লাগাতে হবে। আর এই যে আমাদের ছাদের দৃশ্য, নিচে এই দিকটা হচ্ছে পেছনকার দিক, আর সামনের দিকটা হচ্ছে ওদিকে, এই দিকটা পেছনের দিক, যেটা অনেক ঘাস পড়ে আছে জমিতে সব। এবার বর্ষা টাইম চলে এলো, এবার সব ধান টান লাগাবে। আর
কি বলবো, তো তোমাদেরকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো কমেন্ট করে বলবে যে কেমন লাগলো। তোমরা তো, আমি কি বলবো, আমার তো ভিউজই পাচ্ছে না। তো যত তোমরা আমাকে সাপোর্ট করবে তত আমি এগিয়ে যেতে পারবো। তো আমার সাপোর্টের দরকার, তোমরা সাপোর্ট করতে হবে, তো না আমি এগিয়ে যাব। তো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আমাকে পুরোপুরি সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই নয়, জনগণের সাপোর্টটাই দরকার। সবাই তো সাপোর্ট করে বলে তো এগিয়ে যায়, তো আমারও সাপোর্টের দরকার। তোমরা আমাকে অনেকজন সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, তবে তো না আমি এগিয়ে যেতে পারবো। আজকে